দয়ারাম দাদা, এসব কথা না হয় এখন থাক। না না ভবানী মা, প্রশংসা শুনে তুমি কুণ্ঠিত হয়েও না। দয়ারাম উচিত কথাই বলছে। এই পর্দার বাইরে বেরিয়ে তুমি কিন্তু এক বড় নজির সৃষ্টি করেছো। এই সবই আপনাদের আশীর্বাদেই সম্ভব হয়েছে খুড়োমশাই, আর আমার মহারাজের অনুপ্রেরণাতে। তিনি প্রগতিশীল ভাবনার যে বীজ আমার মাথার মধ্যে পুঁতে দিয়ে গিয়েছিলেন, আমি তা অনুসরণ করেছি মাত্র। দাদার বৌঠানকে আমি রামকান্তকে দত্তক নেওয়ার কথা বলেছিলাম ভবানী মা। রামকান্তর উপনয়নের সময় তাকে এখানে আনা হয়েছিল। যাই হোক, আমি বলি কি, ওই রাঘবেন্দ্র এবং ওর বাবা মাকে একটু জানিয়ে দেওয়া হোক যে বিবাহের পর জামাতা হিসেবে তিনি এই মহলেই থাকবেন। কিন্তু রঘুরাজা তারা কি এই প্রস্তাবে রাজি হবেন? অবশ্যই হতেই হবে, এটা নাটোরের ভবিষ্যতের প্রশ্ন। হ্যাঁ, যদি রাঘবেন্দ্রর বাবা মা চান তার সাথে এখানে থাকতে, তাহলে তারাও এখানে থাকতে পারেন। রামকান্তর বেলায় যেটা হয়নি, তার ফলাফল তোমরা দুজনেই দেখতে পেয়েছো। রামকান্ত নিজের আসল বাবা মা এবং পরিবারের জন্য মনে মনে খুবই কষ্ট পেত। সে কথা সে কোনোদিন মুখে প্রকাশ করেনি, কিন্তু আমি জানি সে কষ্ট পেত। আমি চাই না এই ভুলের পুনরাবৃত্তি হোক। অতীত থেকে শিক্ষা নাও ভবানী মা, বুঝতে পেরেছো? হ্যাঁ রঘুরাজা, আপনার কথা আমার মাথায় থাকবে। তাহলে দয়ারাম দাদা, আপনি ঘটক মশাইকে খবর করুন। হ্যাঁ, আমি ওনাকে জানিয়ে দিচ্ছি। রঘুরাজা, রাজরানী, আসতে পারি? এসো, বলো। জগৎ শেঠ মহাশয় সাক্ষাৎ প্রার্থী। তাকে সসম্মানে অন্দরে নিয়ে এসো, যাও। জগৎ শেঠ হঠাৎ করে এই সময় এত পথ যাত্রা করে কেন এলেন বলো দেখি? ঠিক তো রঘুরাজা, কোনো গন্ডগোল হলো বলে মনে হচ্ছে আমার। আমি তো তেমনটাই আঁচ করছি ভবানী মা। নাটোরে আপনাকে আরো একবার স্বাগত জানাই। কেমন আছেন? কি ব্যাপার শেঠ মশাই, পরিচিত হাসিখানা মুখে নেই? এই অসময়ে নাটোরে ছুটে আসতে হলো, কোনো বিপদ আপদ কিছু হয়েছে? নিঃসংকোচে বলুন জগৎ শেঠজি, আমরা সবাই শুনছি। এই নাটোর সবসময় আপনার পাশে রয়েছে, তাই তো রাজরানী? একদম তাই। অপমানকে যদি বিপদ বলে মেনে নিতে হয়, তাহলে সেই মহাবিপদই ঘটেছে। অপমান? আপনাকে অপমান? কার এত বড় স্পর্ধা যে জগৎ শেঠকে অপমান করে? কে সেই মূর্খ? আপনাকে আমি আমার বাবা ঠাকুরের সমান আসনে বসিয়েছি। আপনার অপমান মানে আমাদের সকলের অপমান। এত বড় দুঃসাহস কে করেছে নামখানা উচ্চারণ করুন শুধু। যদি বলি এই অপমান এমন একজন করেছে, এই সময়ে যার ক্ষমতা আমাদের সকলের চেয়ে বেশি। আপনি কি আমাদের নতুন নবাবের কথা বলছেন? সিরাজদৌল্লা। সিরাজের পতন প্রয়োজন রঘুরাজা। সে কি? কিন্তু তিনি তো সবে মাসনাতে বসেছেন শেঠ মশাই। হ্যাঁ, কিন্তু বসেই সে ধরাকে সরাক জ্ঞান করছে। সিরাজের ঠাকুরদা আলুবদ্দি খাঁ কিন্তু এরকম মানুষ ছিলেন না, কিন্তু সিরাজ যা শুরু করেছে তাকে আর মসনদে বসিয়ে রাখার কোনো প্রয়োজন আমি বোধ করছি না। আমি তাই জানতে এসেছি ভবানী মায়ের কাছে, রঘুরাজার কাছে এবং এই সভায় উপস্থিত সকলের কাছে, নাটোর কি সিরাজের পতনের উদ্যোগে সর্বোচ্চ সহযোগিতা করবে? নাটোর কখনো উচিতের পথে দাঁড়াতে দ্বিধাবোধ করেনি, এক্ষেত্রে তার অন্যথা হবে না। আপনার অপমান আমরা কেউ মেনে নেব না।
তবে যদি কিছু মনে না করেন, আমরা জানতে চাই ঠিক কি ঘটেছিল। কিন্তু সিরাজের পতন প্রয়োজন, এটা আপনার কেন মনে হলো? দম্ভ, দম্ভই সিরাজের মূল অপরাধ। নবাব সিরাজদৌল্লাকে জগৎ সেটের কুর্নিশ। কুর্নিশ? आइए बीच में आइए। এই কুর্নিশ করে করে তো নিজের কাছে অনেক খাজানা জমা করে ফেলেছেন। ঠিক বুঝলাম না নবাব। বুঝিয়ে দিচ্ছি, নবাবী ধন দৌলত সবকিছু তো আপনার কাছেই আছে শুনেছি। ये क्या सही है? দেখুন, এর আগে যারা যারা নবাব ছিলেন তারা সকলেই আমাকে তাদের কাছের মানুষ বা সভাসদদের থেকেও বেশি বিশ্বাস করতেন। তাই রাজকোষের ব্যাপার নিয়ে তাদের মধ্যে কখনোই কোনো সংশয় দেখা দেয়নি। আগে হ্যাঁ, নবাবী রাজকোষের যোগান আমার অর্থ থেকেই হয়, কাজেই আপনি আমাকে রাজকোষের অর্থ প্রদানকারী ভাবতেই পারেন। প্রধান মানে? আমি যদি যুদ্ধ করতে চাই আমার অর্থ লাগবে, আপনার কাছে হাত পাততে হবে আমাকে, নবাবকে হাত পাততে হবে? ভাবা যায়? मीर मदन, यार लतीफ, ये क्या सुन रहा हूं मैं? আপনি যুদ্ধ করতে চাইছেন কেন, আমি কি সেটা জানতে পারি? लो भाई, एक तो चोरी, ऊपर से सीना चोरी। না দেখুন, যুদ্ধে তো সাধারণ মানুষের উপকার হয় না, ক্ষয়ক্ষতি হয়। আর তাছাড়া আপনি কার সঙ্গে যুদ্ধ করতে চাইছেন সেটা না জানতে পারলে তো অর্থ প্রদান করা সম্ভব নয় নবাব। কি বললেন? क्या बोला? নবাবের চেয়ে বড় কেউ না, এই কথা নিজের মাথায় ঢুকিয়ে নিন। নবাবকে আপনি প্রশ্ন করবেন না, নবাবের কথায় আপনাকে চলতে হবে, समझे? समझे कि नहीं? এত দুঃসাহস! গুরুজন মানবেন না? হ্যাঁ, মতের অমিল হতেই পারে, তবে ছি ছি ছি, এ বড় অন্যায় কাজ করেছেন উনি। সিরাজের সম্পর্কে আমার ধারণাই তবে ঠিক হলো। আপনি কিচ্ছু ভাববেন না বাবা, আপনার মেয়ে আপনার সঙ্গে আছে, যা করার আমি করব। মা, আমি কিন্তু শুধু নিজের স্বার্থের কথা ভেবে কথা বলছি তা নয়। সাধারণ জনগণের উপকারের জন্য সিরাজের ক্ষমতাচ্যুত হওয়া প্রয়োজন। যে নবাব সিংহাসনে বসেই যুদ্ধ চায়, হত্যা চায়, সে তো কোনোভাবেই জনহিতকারী হতে পারে না। আপনি কিচ্ছু ভাববেন না বাবা, আমরা আছি, আপনার পাশেই আছি। বেশ, নাটোর পাশে আছে জেনে খুশি হলাম। এরপর কখন কি হয় আমি জানাবো। আজ তাহলে উঠি। দেখছো তো মা কি পরিস্থিতি। এখন কিন্তু যোগ্য উত্তরসূরি না পেলে চলবে না, এটা মাথায় রেখো। আর যাকে যোগ্য মনে করছো তাকে বাজিয়ে দেখে নিও সে সত্যি যোগ্য কিনা। হ্যাঁ রঘুরাজা, আমি যাকে রাজা নির্বাচন করব সে শুধু যোগ্য হবে না, শ্রেষ্ঠ হবে। সকলের সঙ্গে মিলে নাটোর এখন আমিই সামলাচ্ছি, কিন্তু আমার পরেও তো এই দায়িত্ব কাউকে পালন করতে হবে। তাই আমি চাই এই ভার আমার জামাতার ওপর সঁপে দিতে। হে গেছো বাবা, দেখো আমি যেন মা, ঠাকমা, খুড়িমা আর যিনি আমার জীবনে নতুন আসছেন তারও যাতে মন জয় করতে পারি। সিংহাসনের টোপ দিয়ে জামাই ঘরে তুলতে চাইছে ভবানী। কিছুতেই এভাবে হাতছাড়া হতে দেওয়া যাবে না। সব কিছু একটা চাল তো চালতেই হবে।